পর আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে এলাম। জি। ফিরে এসেই আমরা হাসিবুল, না আমরা সুবরি নিয়ে কথা বলতেছিলাম। হ্যাঁ ওটা বলবো, হাসিবুল গানটা আগে শুনে নি। ও তাহলে কি গাবো? হ্যাঁ গাও। মনে ভাই তুমি কি হিংসা করছো? কি না না সবাই শুনতে না না চাচ্ছে আমি তোমার হিংসা গান। করবো কেন? গানের জন্য শ্রোতারাও বসে আছে, শুনবে। লাইলি খালার বরই গাছে মেলা বরই হইছে, পাইকে পাইকে লাল টুকটুকি হইছে। আমরা দুপুর বেলায় সরিষা বাটা দিয়ে বরই মাখা খাইছি গো, আমরা দল বেঁধে। লাইলি খালার বরই গাছে মেলা বরই হইছে। বরই পাড়ার অপরাধে মনা নির্ঘাত আজ মফিজ দাদির কাছে বকুনি খাবে। মনা মাগে গাছ থেকে বরই পেড়ে দিছে, ওরে সেই অপরাধে মফিজ দাদি ঘাপানো পান খাতি দিনেই মনা রে। লাইলি খালার বরই গাছে মেলা বরই হইছে। মেশিন কিনে লাইলি খালা পুকুরি পাতাইছে, এই শীতি মনার আর সাতটাতি হবে নানে। মেশিন কিনে লাইলি খালা পুকুরি পাতাইছে, এই শীতি মনার আর সাতটাতি হবে নানে। পানিতে গাছ হবে নানে, মাছ হবে নে বড় গো, বেইছে হবে নে মেলা টাহা। লাইলি খালার বরই গাছে মেলা বরই হইছে, পাইকে পাইকে লাল টুকটুকি হইছে। আমরা দুপুর বেলায় সরিষা বাটা দিয়ে বরই মাখা খাইছি গো, আমরা দল বেঁধে। লাইলি খালার বরই গাছে মেলা বরই হইছে। তাহলে আমরা সুন্দর না একটা কথা হচ্ছে কি শুনলাম। গান তো গাতিছে, মনারে কি নরম পাতিছে, এসব মনার উপরে তো দোষ চাপাতিছে। হ্যাঁ না আরে, মনা এনে দিছে সন্ধে এখন। সন্ধে ফেসবুক কবিতা কবি এখন বলতিছে। সেই হ্যাঁ। মফিজ দাদি হয়তো বরই পাড়ার অপরাধে তোমাকে বকুনি দিতে পারে, সেইটাই বলছে। না আমাকে অবশ্য উপকার তোমাকে করেছে তো সে। বকুনি দেবে না, কারণ তুমি এই যে অনেক কাজ ঠান্ডার করে ভিতর দেও। সারা বছর যে তুমি পানিতে নেমে পানিটা বিশুদ্ধ রাখছো, যাতে মাছ না মরে, এই জন্য সবাই কৃতজ্ঞ। তোমাকে মফিজ দাদি একটু সাময়িকভাবে হয়তো কিছু বলতে না সেরকম একটা কিছু কবে না নেই। সে জানে মফিজ দাদার সঙ্গে তার যখন ঝগড়া বেঁধে যায়, ঠেহাই কিটা এই মনা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ তাহলে আমরা এমনি এই নাকি? সেই শুভরির যে বাকি অংশটুকু আমরা শুনি, কি হয়। বলো? আচ্ছা জি চাষি ভাইরা, এখন আসছি আমি সুপারির একটা মোচার লেদা পোকা। তো মোচায় ছিদ্র করে আপনার এটা ডিম পাড়ে, আর ডিম থেকে কিড়া ফুটে ওই মোচার ভিতরে ঢুকে পড়ে জি হ্যাঁ এবং কচি ফলগুলো খেতে শুরু করে, মলত্যাগ করে এবং মোচাটাকে সম্পূর্ণ পুষিয়ে দেয়। জি জি। শূন্য করে ফেলে শেষে ওই ফুলগুলো আর কি। হুম। আর মোচাটাও শেষে আর ফোটে না। জি তো সেই ক্ষেত্রে আমরা আমরা 10 লিটার পানির মধ্যে আমরা অর্গানোফসফরাস জি জি অর্গানোফসফরাস অর্গানা 10 লিটার পানির ভিতর। জি অর্গানা অর্গানোফসফরাস লিটার প্রতি আমরা 2 ml অর্গানোফসফরাস দিতে হবে। জি দিয়ে আমরা স্প্রে করি। জি 10 থেকে 15 থেকে 20 দিন পর 2-3 বার স্প্রে করলে ঠিক হয়ে যাবে। জি আরেকটা হলো শিকড়ের পোকা হয় জি সুপারিতে। হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা আমরা এর এর যে লক্ষণগুলো দেখা যায় সেক্ষেত্রে শুধু দেখেন ওই যে পাতা হলুদ হয়ে যায়। জি এবং সুপারি গাছের পাতা। জি সুপারি গাছের পাতা হলুদ হয়ে যাবে, শিকড় কেটে ফেলে জি খেয়ে ফেলে, ফলে পাতা হলুদ হয়ে যায় এবং উপরের কাণ্ড চিকন হয়ে যায়। উপরে দেখা যায় সময় হলুদ হয়ে যায়, তারপর শুকিয়ে পড়ে যায়। সেক্ষেত্রে বলা হচ্ছে যে 4-5 লিটার ব্যাসার্ধ হালকা করে কুপিয়ে আমরা অর্গানো কার্বামেট অর্গানো কার্বামেটে কীটনাশক, এটা আমরা 10 গ্রাম হারে গাছ প্রতি প্রয়োগ করতে হয়। প্রয়োগ করব। আমি একটা জিনিস দেখলাম, সুপারি গাছ আর নারকেল গাছের এই সার দেওয়ার নিয়মটা একই রকম। হুম জি এবং এরপরে ফসল সংগ্রহ, সেই ক্ষেত্রে বলা যায় 4-5 বছরের মধ্যেই ফলন আসতে শুরু করে এবং ফল পাকে হলো 9 থেকে 10 মাসে। জি জি আর
বলা হয় যে 10 থেকে 40 বছর পর্যন্ত একটা গাছ ভালোভাবে ফলন দিতে পারে। জি। 10 ভালো থেকে management, 40 বছর। সুপারিও কিন্তু ইকোনমিক 40 বছর গাছ একটা সুপারি গাছ হ্যাঁ পাশে তো বাবা আবার নারকেল এই গাছও মনে হয় ওইরকম। হ্যাঁ হ্যাঁ আরো বেশি নারকেল গাছ নারকেল গাছ বেশি হ্যাঁ, জীবনকাল আর ওই গাছের ছটা দিয়ে অনেক কাজ হয়। 50 ঘরে চাল দেয়া যায়। বয়স হয়ে যায় তখন এরকম 40। তাহলে এবার আমরা ফোনিন প্রোগ্রামে যাবো, তার আগে একটা কথা কই নেই। ওই যে বড়ির কথা বলো না, এখন তো বড়ই অনেক জায়গায় পাইকে গেছে, তারপরে পাকবে। মোট কথা বড়ই শেষ হয়ে গেলি ভাইয়া আমরা কি করব, শেষ হয়ে যাচ্ছে। এখন অঙ্গ সাদাই করে দেবো। গাড়া করে ফেলবেন গাছ। হ্যাঁ ডেরা করে দেবো। তাহলে কি হবে, আগামী বছর নতুন ডাল গজাবে এবং শাখা গজাবে এবং সেখানে বেশি ফলন ফলন বেশি বেশি ফলন হবে। পাওয়া যাবে আরেকটা বিষয় হলো যে ওই যে কলমের যদি গাছ হয় হ্যাঁ। তাহলে নিচের যে ডালগুলো বের হয় জি। কলমের নিচে থেকে হ্যাঁ এগুলো আগে কাটতে হবে। আগে কাটতে আগে হবে। কেটে আর দিতে হবে। যেগুলোতে এবার বড় হয়েছিল হ্যাঁ। সেটা তো কাটবোই। কাটবোই। সেখানে হয়তো আপনি গাছ যদি উঁচু করতে চান, কতটুকু উঁচু করতে চান হয়তো হ্যাঁ। যদি উঁচু না করতে চান তাহলে তো আপনার ইচ্ছা। হ্যাঁ। আর যদি উঁচু করতে চান হয়তো 6 ইঞ্চি 1 ফুট রেখে দিতে পারে, না হলে মানে গত বছর যে ডাল যেখান থেকে বেরোছিল সেখান থেকে একবার করাত দিয়ে মোড়া করে দিতে পারে। কেটে দিতে হবে। এরপরে আপনি যে Quantify করে বিচার দিতে করলাম হ্যাঁ ওটা ওই যে পদ্ম পেস্ট বানাই। পেস্ট বানাই আপনি কাটা জায়গায় লাগিয়ে দেবো। বা আলকাতরা দিতে পারেন। হ্যাঁ আলকাতা দিলেও হবে। দিলে- আর ওই যে নিচের অপ্রয়োজনীয় ডালপালা অত তো বড়ই হবে না, ওর খাদ্যে আরো ভাগ বসাই ওটা বদলে হলো- দিতে হবে। ওটা হলো যে কি ওটা তো আদি জাত গাছ কুল। যেটা। হ্যাঁ। আদি গাছ। আদি গাছের গোড়া তো আমি চাই না। ওই হ্যাঁ। ডাল তো চাই না, তাহলে তো আপনার এই মূল গাছে জোর কমে যাবে। জোর কমে যাবে। হ্যাঁ পুরাই সব জোর খেয়ে নেবে। তাইলে বুঝতে পারছো, বড়ই শুধু খালি হবে না, বড়ই কিভাবে বেশি করে ফলবে সেই পরিচর্যাও ব্যবস্থা জানতে হবে। এই একটা ফোন আসছে। হ্যাঁ, হ্যাঁ। এই আমাদের ধরতে পারলাম না। দাও আমার দোষ দাও এইবার সব না, দোষ না, দাও। এইবার আমি সাই মেঘে ধরতেছি। তোমার দোষ কেন হবে? হ্যালো হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন ভাই? জি। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে জি, প্রশ্ন করুন, বলুন। আপনার আম গাছ, একটা আম গাছ, আপনার এই ডালপালা সব শুকায় শুকায় যাচ্ছে, বুঝলেন? জি জি। এখন পাতাও কোনো নতুন নাই, আর পাতাও মনে হচ্ছে মরা মরা ভাব। এখন এখানে কোনো পরিচর্যার বিষয় আছে কিনা একটু জানতে। এটা কি আগার থেকে মূর্তি মূর্তি নিচের দিকে আসে? মুহূর্তের মানে প্রতিটা ডালে আপনার ওই পাতা চিকন চিকন যে ডালগুলো আছে ওইগুলো শুকায় শুকায় পড়েছে। এমনি গাছ বেঁচে আছে। এই আম গাছে হাড়ি ভাঙা আম না কি বলে এইটা, হ্যাঁ? ও, ভাই, তাহলে বুঝতে পারছেন তো? ভাইয়া আপনি করতেছেন, একটু- আপনি শোনেন। একটু আচ্ছা গাছের গোড়ায় যদি গাছের গোড়ায় কি মাটি দিবেন নাকি যে গাছ মাটি টাটি কিছু দেয়া এমনি শুকা যাচ্ছে? আচ্ছা আপনি একটু সার দেন, সেই ক্ষেত্রে 400 গ্রাম ডিএপি দিতে পারেন। কতটুকু গাছ তো আমাকে বলেননি, সাইজ কেমন গাছের? আপনার আছে 7-8 বছর বয়স। এক ঘরের মতো এরকম বড় হয়েছে না অর্ধেক ঘরের মতো হয়েছে? আপনার ওই যে অর্ধেক ঘরের মতো, অর্ধেক ঘরের মতো। শাখা পোশাকা। আচ্ছা আপনি ওখানে 200 গ্রাম ডিএপি দেবেন, আর 200 গ্রাম পটাশ দেবেন, 100 গ্রাম জিপসার দেবেন, আর আর দস্তা দেবেন হলো 50 গ্রাম, 40 গ্রাম বোরন দেবেন, জি আর 10 কেজি বা 20 কেজি আপনি গোবর সার দেবেন, দিয়ে একটু মিশিয়ে পানি টানি দেন। আল্লাহ ভরসা যে পটাশের অভাব হলো এই আরেকটা ফোন আসছে। পাতা মরে আসে। হ্যালো হ্যালো, মোনা ভাই ভালো আছেন? হয় ভালো আছি। আচ্ছা, শুনছি আপু কি আছে আপনার ওই জায়গায়? না সে তো তার লেহাপড়া নিয়ে ব্যস্ত। দিদি আসবো? হ্যাঁ ইলিয়াস ভাই আছেন। আসি, বলেন। আমি আফজাল মোল্লা দেওতলা বটিয়াগাড়া থেকে বলতেছি ও, ভাই। দেওতলা জি, আফজাল ভাই, হ্যাঁ বলেন। চুমকি নেই হাসিবু আছে আমি একটা কথা বলি, একটু খেয়াল করেন আপনি। আমি আজকে দিনে পুল্লার দিছি আনিছি নাকি নামটা করে বলেন তো ভাই। কি জিনিস আবার কোন তো? ঝিঙ্গে আর পুল্লা। দিনের দিছি আর পুল্লার দিছি নাকি দিনে দুটিয়াতে কয়েক ঘন্টা নাকি ওই এভাবে ঠান্ডাতে নেবো। আপনি বলেন দি ভাই। আচ্ছা, বলছি আপনি শুনুন। উনি জি, ঝিঙে আর আপনার- ধুন্দর লাগাচ্ছে। না, হ্যাঁ, হ্যাঁ ওই যে বীজটাকে ভিজিয়ে রাখতে হ্যাঁ, হবে। বীজ ভিজে নেন। ঝিঙের বীজ তো বেশ স্টাউট, হ্যাঁ ধুন্দলের বীজ তো একটু কম, আর ঝিঙের বীজ কিন্তু
একটু শক্ত। দুটো একই রকমই আসলে ঝিঙে হ্যাঁ, ওটা ভিজিয়ে গজায় নিতে হবে। অন্তত 5 ঘন্টা ভিজা রাখবেন বা 4 ঘন্টা ভিজা রাখবেন, এরপরে বীজটা লাগাবেন। ন্যূনতম হলেও 2 ঘন্টা ভিজাবেন। আচ্ছা আচ্ছা ভালো থাকবেন আর কোনো গন্তব্য করবেন না ভালো থাকবেন আচ্ছা, আজকে কালকে নাই। শোনাবানি। আর শোধন করে নেবেন বীজটা। ভালো থাকবেন ভাই আপনিও ভালো আপনাকে থাকেন ভাইয়া। ধন্যবাদ। আগামীকাল শুনেন। হ্যাঁ তাহলে এবার দেখো আর কোনো ফোন আসছে কিনা। হ্যাঁ, ফোন আসলে তো আমি তো ধরার জন্য একেবারে Ready. এই তো ধরেছি। আচ্ছা, ওই আম গাছটাতে উনি বৈদ্য মিক্সার 1% স্প্রে করতে পারে। হ্যাঁ, তো ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? হয় হ্যাঁ, আমরা ভালো আছি সবাই। হ্যাঁ আমি কথা বলিলাম কাশেম সর্দার জি হ্যাঁ খুলনা ডুমুরিয়া থেকে জি জি কোন? আচ্ছা ভাই। তাহলে আমি আপনাদের ভিডিও করলে যদি তারপরে যদি খুলনা বেটা রেডি আমার মতন করে কথা বলতে তাই বললাম কি যে এটা কোট বেটা তোর রে খুলনা বেটা হ্যাঁ, মানে আমি অবাকই গেছি যে আমার মতন করে কথা বলছেন আপনারা, ঠিক আছে? না না, খুলনার লোক খুলনার মতোই বলবে, আমাদের আঞ্চলিক অনুষ্ঠান তো। আমি মানে জমিতে কি লাগাই দিই, তিন মাস লাগাই দিই, টমেটো গাছ লাগাই দিই, টমেটোর নাম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো তারপরেও নিজেরা খাচ্ছি, আরো তরকারি পাতি লাগাই দিই, সামনে আবার লাগাবানি, ঠিক আছে? হ্যাঁ, নিজেরাই খাবেন, মানুষকে দেবেন। না ভাই, এখন বিশ্বের সবজি লাগাবেন। হ্যাঁ, ডাটা আ- লাগাবে, আমরা চিনি, চাষিরা আমরা করলা, বেশি করে ফলাবো, দেশের মানুষ চাল একটু কুমড়ো, কিনে খেতে পারবে। এটাই তো আমাদের কাজ। হ্যাঁ ভাই, আপনাকে ধন্যবাদ। হুম। বেশি বেশি করে গাছ পুঁই শাক। লাগান, শাকসবজি লাগান। কাঁকড়া। হ্যাঁ, দেখো এরপরে আর কোনো ফোন আসছে তার কিনা। একটা ফোন। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই? আপনাদের পুরানো লোক আমি কিন্তু ফোনে কথা বলি না, বুঝছেন? আচ্ছা ধন্যবাদ ভাইয়া আপনাকে। ফোনে কথা বলার জন্যই আমার তো বাগান নাই, বাড়ির আঙিনায় কিন্তু সুপারি গাছ লাগাইছিল, বুঝছেন? জি, বয়স 15 বছর, হ্যাঁ, কিন্তু সুপারি গানে দিলে ইনশাআল্লাহ ব্যায়াম করা লাগে না, আগে গাছ ফিরে মাথায় মানে ঘুরলি লাগে আর কি। গুলির লাগে। ভুলে লাগে। এখন তেজস্বী। ভালো হয় কি দিলে সুপারিটা ভালো পাবো। ও সুপারির ভিতরে ওইটা লাল এবং কালো কালো হয়, ওইটা কিন্তু পাতলা হয় বেশি। এখন ওইটা কি দেবে? তাহলে শুনুন আপনি, সুপারির ভিতরে। হ্যাঁ, ভিতরে ওটা কি টিএসপি মাথা দেবে? করে বেশি। আমার মনে হয় যে আপনি সুষম সার প্রয়োগ করেন। আর টিএসপি তো অবশ্যই দেবেন। যেটা হলো ডিএপি, হুম। পটাশ, জিপসার আর একটু দস্তা, একটু বড়। আমি মনে হয় ডোজটা বলেছি। আচ্ছা, এখন কি দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। হ্যাঁ, এখন দেওয়া যাবে, এখন দেন। গোড়া থেকে কতটুকু পার দেবে? এক হাত? হ্যাঁ, এক হাত দুধ, এক হাত দুধ দিয়ে নালা মতন করবেন, ছোট। ছোট 6 ইঞ্চি মতো নালা মতো করে ওর ভিতরে ওই সারগুলো দিয়ে মাটি দিয়ে মাটি রেখে রেখে দেবেন। দেবেন। আচ্ছা আচ্ছা, আর যেগুলো বাদাম মরে যাচ্ছে, যে নতুন নতুন বাদা এসে মরে যাচ্ছে, ও, এদের বয়স 5 বছর 8 বছর তো ধরেছে বয়স। ওতেও তো মনে হয় আপনি সার দেননি। না না পুরোটাই খাচ্ছে। না না না, সার দিতে হবে ভাইয়া। সার দেন। কেন ওদের খাতি না দিলে ওরা বাঁচবে কি রে? এখন আগের মতন আর মাটিতে চাষ নেই। ফল পড়ে যাচ্ছে। আচ্ছা, যেটা 15 বছর বয়স গাছটা, ওইটা যে মাথা গুলি না, তাহলে হ্যাঁ। ওই সারগুলো দিলে মানে মাথা গুলি হ্যাঁ, 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 সেগুলো হ্যাঁ। দিলে আপনার স্বাভাবিক হবে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইলিয়াস ভাই, আমাদের হাতে তো আমাদের সময় নেই। হাতে সময় নেই। সময়